হযরতে রাবিয়া বসরিয়া আল্লাহর আশিকা নবী পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ প্রাপ্তি একজন আশিকা। তিনার জন্মগ্রহণটা হয়েছিল রাতের আধারে, রাতের অন্ধকারে হযরতে রাবিয়া বসরিয়ার জন্মগ্রহণ হয়েছিল। আমার ভাইয়েরা, রাতের আধারে যখন হযরতে রাবিয়া বসরিয়া জন্মগ্রহণ করেছিলেন, রাতের অন্ধকার দূর করে আলোতে পরিণত করার জন্য রাবিয়া বসরিয়ার বাবা ইমরান কারো কাছে হাত পাতেন নাই, কারো কাছে প্রশ্ন করেন নাই, কারো কাছে যান নাই। অথচ দুনিয়াতে আমার আপনার যদি সন্তান রাতের আধারে জন্মগ্রহণ করে তাড়াতাড়ি করে আলোতে পরিণত করার জন্য চেষ্টা করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, হযরত রাবিয়া বসরিয়া কেমন একজন আল্লাহর পছন্দনীয় বান্দি, আল্লাহর পয়গম্বরের সুসংবাদ প্রাপ্তি একজন উম্মত। হযরত রাবিয়া রাতের আধারে জন্মগ্রহণ করার পরেও রাবিয়া বসরিয়ার বাবা ইমরান আলোতে পরিণত করার জন্য কারো কাছে যান নাই, বরংস দরজাটা বন্ধ এই কথা বলে স্ত্রীকে সান্ত্বনা দিয়ে ঘুমায়া গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাবিয়া বসরিয়ার বাবা হযরত ইমরান দরজাটা বন্ধ এই কথা বলে স্ত্রীকে সান্ত্বনা দিয়ে ঘুমায়া গেলেন। ঘুমের ভেতরে আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ভিতরে স্বপ্নে কথা বললেন, হে ইমরান, হে ইমরান, তোমার মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়, তোমার মেয়ে হযরত রাবিয়া সাধারণ কোনো মেয়ে নয়, সাধারণ কোনো নারী নয়, তোমার এমন একজন নারী, তোমার এমন একজন মেয়ে যেই বান্দি আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক, আল্লাহর পছন্দনীয় একজন বান্দি। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা ইমরানকে বলতেছেন, হে রাবিয়ার বাবা ইমরান, শুনো শুনো, আমার আল্লাহ শুধু তোমার মেয়ের প্রতি সন্তুষ্ট নয়, বরং আমি নবী তোমার সন্তানের প্রতি আমি নবী সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আমি স্বপ্নে তোমার মেয়েকে সুসংবাদ দিলাম, তোমার মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়, সাধারণ কোনো নারী নয়। এমন একজন ইমরানের ঘরে সন্তান জন্মগ্রহণ করেছেন, যেই সন্তান জন্মের শুরু থেকেই মাওলা পাক সন্তুষ্ট। আমার ভাইয়ারা, শুধু আমার আল্লাহ সন্তুষ্ট নয়, আমার নবী বলেন, হে ইমরান, তোমার সন্তানের প্রতি আমি নবীও খুশি হয়ে গেলাম। সুবহান। জন্মের শুরুতেই আমার আল্লাহ সন্তুষ্ট, জন্মের শুরুতেই নবী পয়গম্বর সন্তুষ্ট। আমার ভাইয়ারা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে ইমরান, তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, তোমার সাহায্য দরকার, টাকা দরকার, পয়সা দরকার, আমি তোমাকে বসরার গভর্নরের কাছে পাঠাইতেছি। তুমি বসরার গভর্নরের কাছে যাইবা, যাইয়া তুমি আমি নবী স্বপ্ন যুগে তোমাকে যেই কথাগুলা বললাম, এই কথাগুলা তুমি বসরার গভর্নরের কাছে গিয়ে পেশ করবা, বলবা। আর শুনে রাখো, হে ইমরান, তুমি যাইয়া বসরার গভর্নরের কাছে প্রশ্ন করবা, হে বসরা গভর্নর এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি প্রতিনিয়ত আল্লাহর পয়গম্বর নবীজির উপর 400 বার দুরূদ শরীফ প্রেরণ করেন। সুবহানাল্লাহ। কতবার? 400 বার। বসরার গভর্নর প্রতিদিন আমার আপনার নবীর উপর কি পড়েন? দুরূদ শরীফ প্রেরণ করেন। কিন্তু সেই বসরার গভর্নর গতকাল আমি নবীর উপর দুরূদ শরীফ প্রেরণ করেন নাই। হে ইমরান, তুমি এই কথাটা তুমি বসরার গভর্নরের কাছে প্রশ্ন করবা, কেন গতকাল আমি নবীর উপর দুরূদ শরীফ প্রেরণ করেন নাই, কেন দুরূদ শরীফ পড়ে নাই? আমি নবীর পক্ষ থেকে কথাগুলা বসরার গভর্নরের কাছে গিয়ে বলবা। আমার ভাইয়ারা, যেই মাত্র রাবিয়া বসরিয়ার বাবা বসরার গভর্নরের কাছে গিয়ে বললেন, হে বসরার গভর্নর, আল্লাহ
আল্লাহর পয়গম্বর স্বপ্নের মাধ্যমে আমাকে আপনার কাছে পাঠাইছে এই কথাগুলো জিজ্ঞেস করার জন্য। গতকাল নাকি আপনি নবীজির উপর দুরূদ শরীফ প্রেরণ করেন নাই, না করার কারণে আপনি আমাকে পাঠাইছে আপনার কাছে জরিমানা স্বরূপ 4000 দিরহাম আমাকে দান করার জন্য। আমার ভাইয়েরা, এই কথা ইমরানের জবান থেকে যেই মাত্র বসরার গভর্নর শুনতে পাইলেন, আমার ভাইয়েরা বসরার গভর্নর আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। যেই কাণ্ড, যেই আমল আল্লাহ ছাড়া, আমি ছাড়া দুনিয়ার কেউ জানার কথা না, কিন্তু ইমরান কিভাবে আমাকে বলল গতকাল নবীর উপর দুরূদ শরীফ প্রেরণ করে নাই, এই কথাটা ইমরান কিভাবে জানলো? বোঝা গেল কথা সত্য। আর আমি যে বসরার গভর্নর প্রতিদিন নবীর উপর দুরূদ শরীফ প্রেরণ করি, বুঝতে আর বাকি নাই আমার পয়গম্বর আমার দুরূদ শরীফ প্রতিদিন শুনেন। সুবহানাল্লাহ। প্রতিদিন যেই লোকটা নবীর উপর দুরূদ শরীফ পড়েন, হঠাৎ একদিন পড়ে নাই, এই কথাটা আল্লাহ এবং বসরার গভর্নর ছাড়া আর কেউ তো জানার কথা না। রাবিয়া বসরিয়ার বাবা কিভাবে জানলো? আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। যেই কথাটা আমার ঘরের মানুষ জানে না, যেই কথাটা, যে আমল সম্পর্কে আমার ঘরের সদস্যরা জানে না, আমার স্ত্রী জানে না, আমার সন্তানেরা জানে না, আমার আশেপাশের লোকেরাও পর্যন্ত জানে না। আমার ভাইয়ারা, যেই আমলটা আল্লাহ জানে এবং আমি যে করি আমি জানি, আর কেউ জানে না, সেই আমল সম্পর্কে রাবিয়া বসরিয়ার বাবা কিভাবে জানলো? জানাইছে কে? নবী স্বপ্নের যুগে জানাইছে, তুমি যাও বসরার গভর্নরের কাছে, আমি তোমাকে পাঠাইতেছি। প্রথমেই কথাটা জিজ্ঞাসা করবা যে গতকাল প্রতিদিন যেই লোকটা প্রতিদিন আপনি নবীর উপর দুরূদ শরীফ প্রেরণ করেন, গতকাল কেন পড়েন, এটা আগে জিজ্ঞেস করো। আর বলবো গতকাল দুরূদ শরীফ প্রেরণ না করার কারণে আমাকে 4000 দিরহাম দান করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বসরার গভর্নর বুঝতে বাকি নাই, আল্লাহর পয়গম্বর স্বপ্নের যুগে জানায়া দিয়া ইমরানকে পাঠাইলেন বসরার গভর্নরের কাছে। আমার ভাইয়েরা, বসরার গভর্নর আশ্চর্য হয়ে, তিনি আনন্দে খুশি হয়ে মাতোয়ারা হয়ে আমার ভাইয়েরা ইমরানকে 4000 দিরহাম দান করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ভোর সকালবেলা পরের দিন 10000 দিরহাম গরিবদের মাঝে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। আনন্দে, যেই আমল সম্পর্কে আল্লাহ এবং বসরার গভর্নর ছাড়া কেউ জানার কথা না, সেই কথাটা রাবিয়া বসরিয়ার স্বামীর কাছ থেকে যেই মাত্র শুনতে পাইলেন, আনন্দে মাতোয়ারা হয়ে নবীজির কথাটা বাস্তবায়ন করার জন্য ইমরানকে কয় হাজার দিরহাম দান করলেন, 4000। এবং পরের দিন সকালবেলা 10000 দিরহাম গরিবদের মাঝে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেমন একজন আল্লাহর ওলিয়া হযরত রাবিয়া, কেমন বান্দি হলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকতে পারেন, কেমন বান্দি হলে আমার নবী সেই সন্তানের প্রতি, রাবিয়ার প্রতি সন্তুষ্ট থাকতে পারেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর ওলিয়া এমন একজন বান্দি জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মকবুল বান্দি ছিলেন, নবীজির সুসংবাদ প্রাপ্তি উম্মত ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই মাত্র হযরতে রাবিয়া বাল্যকাল হওয়ার পরে অভাবের সময় ওই মুহূর্তে বাবা ইন্তেকাল করলেন। বাবাকে বলে হযরত রাবিয়া বসরিয়ার বাবা হলো ইমরান মারা গেলেন, ইন্তেকাল করলেন। যেই মাত্র ছোট্ট বাচ্চাটা আস্তে আস্তে করে বড় হতে হতে বাল্যকাল হলো। বাল্যকাল হওয়ার পরে বাবা ইন্তেকাল করলেন। 3 বোন বড় ছিল, বিয়ে হয়ে গেছে, তাদের সংসার নিয়ে তারা ব্যস্ত। আমার ভাইয়ারা, ওই মুহূর্তে মাও ইন্তেকাল করলেন। তখনকার বসরাতে ছিল অভাব আর অনটন, প্রত্যেক ঘরে অভাব, রুজি রোজগার নাই, ইনকাম নাই, প্রত্যেকের ঘরে অভাব আর অভাব। আমার ভাইয়েরা, রাবিয়া বসরি একা হয়ে গেলেন, নিঃস্ব হয়ে গেলেন। সেই সংকটময় মুহূর্তে রাবিয়া বিপদে পড়ে গেলেন, কেউ দেখার মতো নয়। আমার মনে হয় সম্ভবত রাবিয়া বসরিয়া ওই সংকটময় মুহূর্তে রিজিকের সন্ধানে কোথাও বের হলেন। সুবহানাল্লাহ। ঘরে ঘরে অভাব বসরার, তখনকার যুগে ঘরে ঘরে অভাব, রুজি রোজগার নাই, ইনকাম নেই। রাবিয়া বসরিয়া এমন একজন আল্লাহর মকবুল বান্দি হওয়ার পরেও, রাসূলের সুসংবাদ প্রাপ্তি উম্মত হওয়ার পরেও তাকে দেখাশোনা করার মতো কেউ নেই। এক পর্যায়ে হযরতে রাবিয়া বসরিয়া রিজিকের সন্ধানে কোথাও বের হলেন।
আমার ভাইয়েরা, যাওয়ার পথে রাস্তায় একদল লোক হযরতে রাবিয়া বসরিকে ঘাও করে আটকায়ে অপহরণ করলেন। বলেন নাউজুবিল্লাহ। যেই বান্দিটার প্রতি কে সন্তুষ্ট? আল্লাহর পয়গম্বর সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আমার ভাইয়েরা, এই বান্দিটা যেই মাত্র রাস্তায় বের হলেন, বের হওয়ার কিছুক্ষণ যাওয়ার পরেই একদল ডাকাতের দল আটকে তাকে অপহরণ করলেন। শুধু অপহরণই করলেন না, অপহরণ করে জুলুম করে একজন ইহুদি পণ্ডিত কোটিপতি টাকাওয়ালা তার কাছে বিক্রি করে দিলেন। অপহরণ করে বান্দিটাকে একজন ইহুদি ব্যক্তির কাছে ছেড়ে দিলেন, বিক্রি করে দিলেন। নাউজুবিল্লাহ। ইহুদি মালিক সেই বাচ্চাটাকে নিয়ে বাসায় এনে গেলেন। এখন তো আর হযরতে রাবিয়া আজাদ নয়, বাদী হয়ে গেছে, গোলাম হয়ে গেছে, একজনের অধীনে চলে গেছে, মুনিবের অধীনে চলে গেছে। ইহুদি মালিক রাবিয়া বসরিকে যেই মাত্র বাসায় এনে গেলেন, বাসায় নিয়ে যাওয়ার পরে বাসায় কাজ করে এইভাবে রাবিয়া বসরিয়া আস্তে আস্তে বড় হতে লাগলো। ইহুদির বাড়িতে কাজকর্ম করতেছে। আমার ভাইয়ারা, দিনের বেলা দুনিয়ার মালিকের কাজ করে, রাতের বেলায় আসল মালিকের কুদরতি পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হযরত রাবিয়া বসরিয়া ইহুদির বাড়িতে থেকে কাজকর্ম করে আর আস্তে আস্তে বড় হতে লাগলো। এক পর্যায়ে দেখা যায় হযরতে রাবিয়া বসরিয়ার উপর ইহুদি মালিক তো আল্লাহ চিনে না, ইহুদি মালিক তো নবীকে চিনে না। আমার ভাইয়ারা, ইহুদি মালিক তো হযরতে রাবিয়াকেও চিনে না। চিনে? যদি চিনতো নিত। আর এত মকবুল একজন বান্দিরে তার গোলামির জন্য নিত। কি বলেন আপনারা, কি বলেন? যেই বান্দিটার প্রতি কে সন্তুষ্ট? মহান আমার প্রভু সন্তুষ্ট। আমার ভাইয়েরা, শুধু পয়গম্বর, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুরুতে একজন সুসংবাদ প্রার্থী হযরতে রাবিয়াকে ইহুদি মালিক যখন বাসায় নিয়ে গেলেন, বাসায় নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে বড় হতে লাগলো, কাজকর্ম করতে লাগলো। ইহুদি মালিক এক পর্যায়ে কোনোদিন কোনো এক কারণে সেই বান্দিটার উপর হযরতে রাবিয়া বসরিয়ার উপর এমন আঘাত করলো, এমন মার দিল, এমন আঘাত করলো, যে আঘাতের কারণে হযরতে রাবিয়া বসরিয়া বেহুশ হয়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, ইহুদি মালিক তো আল্লাহ চিনে না, ইহুদি মালিক তো রাবিয়া বসরিয়াকেও চিনে না। আমার ভাইয়েরা, হযরতে রাবিয়া বসরিয়াকে চিনে না, আল্লাহকে চিনে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনে না। তাই কদর নাই, তাকে মারলো, পিঠাইলো। আমার ভাইয়েরা, হযরতে রাবিয়া বসরিয়া মার খেয়ে তিনি ইহুদির বাড়িতে পড়ে আছেন। দিনের বেলা মালিকের ডিউটি করে কাজকর্ম করে, রাতের আধারে তেনার একটা ভাঙ্গাচোরা একটা ঘর ছিল, সেই ঘরে বসে রাতের আধারে মাওলার দরবারে হাত উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করে, প্রভু গো, দুনিয়ার মালিক আমাকে চিনে না, তুমি রবকে চিনে না, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনে না, আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে, তুমি আমার দুনিয়ার মালিককে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ইহুদি মালিক নির্যাতন করলো, মারলো, কথা তো ছিল বদদুয়া করার। কি বলেন? কি করলেন? আল্লাহর দরবারে দুটো হাত উত্তোলন করে আল্লাহর দরবারে বলতেছে, প্রভু গো, তুমি আমার দুনিয়ার মালিককে মাফ করে দাও। আমার মালিক তোমাকে চিনে না, আমার মালিক আমাকে চিনে না, আমার দুনিয়ার মালিক নবী মুহাম্মদকে চিনে না, তুমি আমার মালিককে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আপনার নবী তায়েফের জমিনে এমন রক্তাক্ত হয়েছেন, শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তায়েফের জমিন রক্তাক্ত হয়ে গিয়েছে। নবীজি কারো জন্য বদদুয়া করেন নাই, বদদুয়া করছে। নবীজি কারো জন্য বদদুয়া করেন নাই, কি করছেন? আমার ভাইয়েরা, চতুর্দিকের ফেরেশতারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি একটু অনুমতি দেন। আসমানের ফেরেশতারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আপনি একটু অনুমতি দেন। আমার ভাইয়ারা, পাহাড়ের ফেরেশতারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি একটু অনুমতি দেন। আমার পয়গম্বর, আমার রাসূল, আমার নবী বলে, না না, অনুমতি দেওয়া যাবে না। কেন? আমি হলাম রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আমাকে দুনিয়ার বুকে উম্মতের জন্য কি স্বরূপ প্রেরণ করেছেন? আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার পয়গম্বর, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সুতরাং আমি তায়েববাসীদের জন্য বদদুয়া করতে পারি নাই। সুবহানাল্লাহ। আমাকে কি স্বরূপ প্রেরণ করেছেন? রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমি তায়েববাসীদের জন্য বদদুয়া করতে পারি নাই, আমি তাদের জন্য দোয়া। ঠিক তেমনি ভাবে হযরতে রাবিয়া বসরিয়াকে ইহুদি মালিক মারলো, পিটাইলো, আঘাত করলো, নির্যাতন করলো। তারপরে হযরতে রাবিয়া বসরিয়া, আমার ভাইয়ারা, ইহুদি মালিকের জন্য আল্লাহর দরবারে কি করেছেন? দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার দুনিয়ার মালিককে মাফ করে দাও। সে বুঝতে পারে নাই। আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমাহুম ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওম জাতিরা তারা বুঝে না, তাদেরকে হেদায়েত দিয়ে দাও, আমাকে চিনার সুযোগ দিয়ে দাও, তোমাকে চিনার সুযোগ দিয়ে দাও। আল্লাহর দরবারে নবীজি দোয়া করেছেন। আমার ভাইয়ারা, ঠিক তেমনি ভাবে হযরতে রাবিয়া বসরিয়া দুনিয়ার মালিকের জন্য মহা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বদদুয়া করেন নাই, দোয়া করেছেন। বদদুয়া করেন নাই। জুলুম করছে, মারছে, নির্যাতন করছে, কত তো ছিল বদদুয়া করার কথা। কেন? বলে আমার নবী তায়েফের জমিনে তো রক্তাক্ত হওয়ার পরেও কাহার জন্য বদদুয়া করেন নাই। কি করেছেন? দোয়া করেছেন। আমার ভাইয়ারা, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রাবিয়ার প্রতি সন্তুষ্ট ছিলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ সন্তুষ্ট ছিলেন, আমার আল্লাহ সন্তুষ্ট ছিলেন তার প্রতি। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের প্রতি এত দরদ, সেই নবী কাহার জন্য বদদুয়া করেন নাই, কিন্তু কাফের মুশরিকরা তাকে আঘাত করতে কিন্তু দ্বিধাও করে নাই। গরিবের প্রতি যে যত টান থাকবে, হাদিসে আসছে গরিবেরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 500 বছর আগে জান্নাতে চলে যাবে। নবী যখন এই কথা বললেন, গরিবদের প্রতি তুমি কি হও? সহযোগিতা হও। হযরত রাবিয়া বসরিয়া এইভাবে তার জীবন চালাইতে লাগলো। এক পর্যায়ে ইহুদি মালিক হযরতে রাবিয়া বসরিয়ার এই কর্মকাণ্ড দেখে অবাক হয়ে গেলেন। হযরতে রাবিয়া বসরিকে যখন মারলো, আঘাত করলো, নির্যাতন করলো, হযরতে রাবিয়া বসরিয়া রাতের আধারে নিরাকার একটা ঘরের ভিতরে বসে শেষ রাত আল্লাহর দরবারে হাত উঁচু করে মালিকের জন্য দোয়া করে। আমার ভাইয়েরা, ইহুদি মালিক কোনো কারণে ঘটনাক্রমে রাতের আধারে ঘর থেকে বের হয়ে দেখলেন হযরতে রাবিয়া বসরিয়া যেই ঘরে বসবাস করতেন, সেই ঘরের চাঁদ থেকে আসমান পর্যন্ত একটা নূরের রেখা চলে আসছে। সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরিয়া রাতের আধারে আল্লাহর দরবারে হাত উঁচু করে মালিকের জন্য দোয়া করতেছেন। ঘটনাক্রমে মালিক রাতে বের হয়ে দেখে সেই ঘরের চাঁদ থেকে আসমান পর্যন্ত কিসের রেখা? নূরের রেখা দেখা যায়। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখার পরে আমার ভাইয়ারা, ইহুদি মালিক হযরত রাবিয়া বসরিয়া তিনাকে আর চিনতে বাকি নাই, তিনার কাছে গেলেন। ইহুদি মালিক কাছে যাইয়া বলতেছে, হে রাবিয়া, তোমাকে এতদিন আমি চিনতে পারি নাই, এখন আমি চিনতে পেরেছি। মাথা উঠাও, আর আসমানটাকে কাঁপায়ও না, জমিনটাকে কাঁপায়ও না, মাথা উঠাও, মাথা উঠাও। এবার আমি তোমাকে চিনতে পেরেছি, তোমার রবকে চিনতে পেরেছি, তোমার পয়গম্বরকে আমি চিনতে পেরেছি। সুতরাং আজ থেকে তুমি আমার মালিক হয়ে গেলা, আমি তোমার বাদী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? মুনিবের হাতে ছিল বাদী,
হযরত রাবিয়া, আর এখন বলতেছে তুমি আজ থেকে আমার মালিক, আমি হয়ে গেলাম তোমার গোলাম। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? নমনীয়তার বিনিময়ে। মারছেন, আঘাত করছেন, নির্যাতন করছেন, আল্লাহর কাছে কি করছেন? হাত তুলে দোয়া করছেন, বদদোয়া করে নাই। বলে হে আল্লাহ, তোমার বান্দা আমাকে চিনে না, তোমাকেও চিনে না, তোমার পয়গম্বরকেও চিনে না, তুমি আমার মালিককে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে হযরত রাবিয়া বসরিয়া যেই মাত্র ইহুদি মালিক বললেন আজ থেকে আমি তোমার গোলাম হয়ে গেলাম, তুমি আমার মালিক হয়ে গেলা, তখন হযরত রাবিয়া বসরিয়া বলতেছেন কথা ঠিক, আল্লাহর কাছে শুকরিয়া আমি আজাদ হওয়াতে। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বলতেছে আমি আজাদ হওয়াতে, আমি তোমার থেকে মুক্তি পাওয়াতে আল্লাহর কাছে কি শুকরিয়া আদায় জানাই। তবে শর্ত হলো আমি তোমার থেকে বিদায় নিয়ে হাসান বসরির কাছে যেতে চাই। এমন একজন আল্লাহর ওলি হাসান বসরি, যে তার কাছে গেলে আমি মারিফত শিখতে পারবো, তরিকত, হাকিকত, আমি এগুলা শিখে আমি দ্বীনের পথে চলতে পারবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হযরত রাবিয়া বসরিয়া এই কথা বলে বিদায় নিয়ে চলে গেলেন হাসান বসরির কাছে। হাসান বসরির কাছে যাওয়ার পরে তিনার কাছে আস্তে আস্তে মারিফত শিখতে লাগলো, দ্বীন ইসলামের বিষয় শিখতে লাগলো। এই পর্যায়ে আস্তে আস্তে হযরত রাবিয়া বসরিয়ার জন্য বিবাহের প্রস্তাব আসতে লাগলো। সুবহানাল্লাহ। হাসান বসরির কাছে যাওয়ার পরে বিবাহের প্রস্তাব আসে। হযরত রাবিয়া বসরিয়া বলে তোমরা কিভাবে আমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসো? তোমরা কিভাবে আমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসো? বলে এই কথাটা কেন বললেন? বলে দুনিয়া লোভী যারা তারা কখনো আল্লাহর ওলিয়া তাদেরকে বিবাহ করতে পারে না। তারা হলো তাদের দৃষ্টিতে খুনসা, আর খুনসার সাথে কখনো বিবাহ জায়েজ নাই। হযরত রাবিয়া বসরিয়া বলতেছে যারা দুনিয়া লোভী তারা কখনো আল্লাহর ওলিয়াদেরকে বিবাহ করতে পারে না। তারা তাদের দৃষ্টিতে হলো খুনসা, আর খুনসার সাথে বিবাহ কোন সময় জায়েজ নয়। এই কথা বললেন, বইলা তারায়া দিলেন, বিবাহের প্রস্তাব কি করে দিলেন? দূর করে দিলেন। আমার ভাইয়ারা, যেই মাত্র হযরত রাবিয়া বসরি কথা বলে তারায়া দিলেন, এখন বিবাহের প্রস্তাব ওইভাবে আসতে লাগলো। বাড়ি দেব, গাড়ি দিব, অট্টালিকা দেব, এই দিব সেই দিব, বিভিন্ন ধরনের আপনার কিভাবে তার মন রুজু করা যায়, নেওয়া যায়, বিবাহ করা যায়, ওই ধরনের কথা তারা বলতে লাগলো। পরিশেষে হযরত রাবিয়া বসরি একটা কথাই বললেন। কয়টা কথা? হযরত রাবিয়া বসরিয়া একটা কথাই বললেন। কি কথা? কথাটা হলো, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমাকে বিবাহ করতে চাও, তোমরা একটা কথা শুনে রাখো। কথাটা হলো আমার পা থেকে মাথা পর্যন্ত পুরোটা শরীরে প্রত্যেকটা পশমের ঘুরায় ঘুরায় আমার মাওলা পাকের ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বলতেছে আমার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পশমের ঘুরায় ঘুরায় মাওলা পাকের ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, ধাউ ধাউ করে জ্বলতেছে। সুতরাং আমি গায়রুল্লাহর মহাব্বত আর ভালোবাসা নিতে চাই না। তোমরা যে আমাকে বিবাহ করবা, স্বামীর ভালোবাসার মহাব্বত আমি যে নেব, এইটুকুন জায়গাও আমার শরীরে নাই। রাবিয়া বলতেছে আমার পা থেকে মাথা পর্যন্ত পুরোটা শরীর প্রত্যেকটা পশমের ঘোরায় ঘোরায় কার আগুন? মাওলা পাকের ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি গায়রুল্লাহর ভালোবাসা মহাব্বত কোথায় রাখবো? এই কথা বলে তারা দিলেন, বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। আমার ভাইয়ারা, হযরত রাবিয়া বসরিয়া তিনি বলতেছেন আমি এত কিছু চাই না, আমি চাই আমার নবীর মতো। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আল্লাহুম্মা হিনি মিসকিনা, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আমি চাই গরিবের হালতেই থাকি, আমি চাই গরিবের হালতেই হাসরের মাটি উঠি, আমি চাই গরিবের হালতেই যেন কবরে যাই, আমি যেন গরিবের হালতেই আমার জীবন চলে। সুবহানাল্লাহ। আমি এত অট্টালিকা আমি চাই না। একটা ঘটনা, হযরত রাবিয়া বসরিয়া তিনার ঘরে দুইজন মেহমান আসলেন। কয়জন? দুইজন মেহমান আসলেন। ঘরে আছে দুইটা রুটি। কয়টা রুটি? একটু মনোযোগ দিয়েন। হযরত রাবিয়া বসরিয়ার ঘরে কয়জন মেহমান? দুইজন মেহমান। রুটি কয়টা? দুইটা।
কিছুক্ষণ পর আসলেন একজন মিসকিন আসার পরে হযরত রাবিয়া বসরিয়া দুইটা রুটি তার মিসকিনকে দিয়ে দিলেন। ঘরে আছে দুইজন মেহমান, আছে দুইটা রুটি, আবার আসলেন মিসকিন, তাও দুইটা রুটি মিসকিনকে দিয়ে দিলেন। এবার আপনারা বলেন, মেহমানদারি করার মতো ঘরে আর কিছু আছে? আছে? নাই। পার্শ্ববর্তী বাড়ি থেকে একজন মহিলা খাদেমাকে দিয়ে 18টা রুটি পাঠাইলেন। কয়টা রুটি? 18টা রুটি পাঠাইলেন। হযরত রাবিয়া বসরিয়া গনে গনে দেখে কয়টা? 18টা। এবার খাদেমকে ডাক দিলেন, তোমার রুটি তুমি নিয়ে যাও, মালিকের কাছে পৌঁছায় দাও। বলে, কেন? 18টা রুটি আমার না। যাও নিয়ে যাও। মালিকের কাছে নিয়ে যাওয়ার পরে 20টা দিলেন। কয়টা? 20টা দিলেন। এবার রাবিয়া গনে গনে 20টা দেখে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। মেহমানরা বলতেছে, 18টা আগে দিলেন, গ্রহণ করলেন না, ফেরত দিলেন, এখন 20টা দিলেন, গ্রহণ করলেন, কারণটা তো বুঝলাম না। হযরত রাবিয়া বলে, এটাই কারণ। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলেছেন, মিসকিনকে যদি দেওয়া হয় 1, আর আমি 1-এর বিনিময়ে দেই 10, আর আমি মিসকিনকে দিছি কয়টা? 2টা। সুতরাং আমি দিছি 2টা, 2-এ কত পাবো? 20টা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় দিলে কমে না বাড়ে? আল্লাহর এই কথার উপর হযরত রাবিয়া দৃঢ় ইয়াকিন বিশ্বাস ছিল, তাই 18টা রুটি গ্রহণ করেন নাই। আমি দিয়েছি মিসকিনকে, আমি দিয়েছি মিসকিনকে 2টা, 18টা রুটি আসবে কেন? 1-এ যদি 10 হয়, 2-এ কত? 20। আমার ভাইয়ারা, হযরত রাবিয়া বসরিয়া কেমন একজন আল্লাহর মকবুল বান্দি ছিলেন, এবার বুঝে আসছে তো? আল্লাহ প্রতিদিন ইয়াকিন বিশ্বাস ছিল। আমার ভাইয়ারা, বিশ্বাস থাকার কারণে হযরত রাবিয়া বসরিয়া তিনার বিশ্বাস এখন থাকার কারণে তিনি 18টা রুটি গ্রহণ করেন নাই। বলে, এই রুটি আমার না। খাদেমাকে বলতেছেন, হে খাদেমা, তুমি তোমার মালিকের কাছে রুটিগুলা পৌঁছায়া দাও। বলে, কেন? এই রুটি আমার না, এই রুটি আরেকজনের। যখন মালিক 20টা রুটি মিলাইয়া দিলেন, এবার আল্লাহর কথার সাথে মিলাইলেন। আল্লাহ বলছেন, মিসকিনকে যদি 1 দেওয়া হয়, 1-এ 10 দিবেন, যদি 2 দেওয়া হয়, 2-এ 20 দিবেন। সুতরাং এখন 20টা রুটি পেয়েছি, সুতরাং তোমার মালিক আমার জন্যই পাঠিয়েছে। সুবহানাল্লাহ। গরিবের প্রতি সহানুভূতি যদি হওয়া যায়, গরিব যদি ধৈর্য ধারণ করে যদি চলতে পারে, এই গরিব আল্লাহ তাআলা হাসরে মাঠে গরিব বড় লোকদের, কোটিপতিদের, ধনীদের কত বছর আগে জান্নাত দিবেন? 500 বছর আগে জান্নাত দিন। সুবহানাল্লাহ। আমার আলোচনা সর্বশেষ দিকে। আমার ভাইয়ারা, এই কথা যখন রাসূল বললেন, নবীজির জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে আমাকে যে ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, আমাকে এত অট্টালিকার মালিক যে আল্লাহ আমাকে বানিয়েছেন, আমি তো নিজের ক্ষমতার দ্বারা মালিক হয় নাই, আমি তো কোনো তদবির করার মাধ্যমে এত টাকার মালিক হয় নাই। তাহলে আপনার কথা অনুযায়ী আমিও কি গরিবদের 500 বছর পরে জান্নাতে যাব? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে উসমান, তুমি আমার জামাতা হতে পারো, তুমি আমার জামাতা হতে পারো। আমি যা বলি আমার নিজ থেকে বলি না, আমি কার পক্ষ থেকে বলি? যেটা বলেন না, কার পক্ষ থেকে? আমার ভাইয়ারা, নবীজি বলতেছেন, আমি যা বলি আল্লাহর পক্ষ থেকে তোমাকে বলি, আমার নিজের পক্ষ থেকে তুমি বলি না। হে উসমান, তোমার পক্ষ থেকে তোমার সাহায্য পায়া মদিনার যেই সমস্ত সাহাবায়ে কেরাম চলেছে, মদিনার যেই সমস্ত সাহাবায়ে কেরাম জীবন যাপন করেছে, তারাও তোমার 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্য পেয়ে মদিনায় যেই সমস্ত সাহাবীরা চলছে, জীবন চালাইছে, তারাও উসমানের কত বছর আগে জান্নাতে যাবে। যদি একটু দুনিয়াতে গরিবরা ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, হাসরে মাঠে আল্লাহ ইনসাফ করবেন, বেইনসাফি করবেন না। কথা বলেন ঠিক কিনা? কার কথা? নবীজি বলেছেন যে আমার উম্মতেরা ধনীদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
আমার ভাইয়ারা, এবার আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে উসমান, তুমি কি আমার কথাটা বিশ্বাস করেছো? আমার কথাটা কি তোমার বুঝে আসছে? উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কথাটা আমার বুঝে আসে নাই, বুঝাইয়া দেন। হযরত উসমান রাসূলের জামাতা, তিনি বলতেছেন আমার বুঝাইয়া দেন। এবার আল্লাহর পয়গম্বর তিনি বলতেছেন, হে উসমান, তাহলে মসজিদে নববীর কাছে যাও। মসজিদে নববীর কাছে যখন গেলেন আল্লাহর পয়গম্বর তিনাকে বললেন দাঁড়াও। সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে তিনাকে বললেন দাঁড়াও। যখন দাঁড়াইলেন, এবার তুমি বলো, তুমি আজকে সারাদিন কি দিয়ে খেয়েছো? আজকে সারাদিন তুমি কি দিয়ে খেয়েছো? এবার হযরত উসমান হিসাব দিতে লাগলেন। ঘুম থেকে উঠে, সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে আমি 2টা বাসি রুটি খেয়েছি। কি খেয়েছি? এরপরে ফুল নাস্তার সময় আমি নাস্তা খেয়েছি। দুপুর বেলায় ভুনা ফোলা খুরমা খেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তিনি বলতেছেন, হে উসমান, তোমারে প্রশ্ন করলাম এক কথায়, একটা প্রশ্ন করলাম, তুমি বলতে 3টা কথা বলা লাগছে। কয়টা কথা? সকালে ভোরবেলায় ঘুম থেকে উঠে বাসি রুটি দিয়ে নাস্তা করেছি, নাস্তার সময় ফুল সময়ে আবার নাস্তা করেছি, দুপুরবেলায় ফোলা খুরমা খেয়েছি। এক কথায় কয় কথা আসছে? 3 কথা বললেন। 3 কথা বলার কারণে সময় লাগছে কি লাগছে না? এবার আল্লাহ রাসূল বলতেছেন, হে উসমান, তুমি বসো, তুমি বসো। আমার ভাইয়ারা, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে একবারে কিনারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বসা গরীব সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীর একবারে শেষ প্রান্তে বসা। আল্লাহর পয়গম্বর বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি দাঁড়াও, তুমি বলো আজকে সারাদিন কি খেয়েছো? আমার ভাইয়ারা, বলে না, আওয়াজ দেয় না, মুখ থেকে জবান দ্বারা কথা আসে না। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি বলো আজকে সারাদিন কি খেয়েছো? হযরত আব্দুল্লাহ ইবনে 3 বার বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আল্লাহর কসমকে বলি, আমি বলতে চেয়েছিলাম না, বললাম না, আপনি বলার কারণে আমি বলতে বাধ্য হচ্ছি। ওগো নবীজি, আজকে সারাটা দিন চলে গেছে, একটা খেজুরের দানাও আমার পেটে জুটে না। সুবহানাল্লাহ। সারাটা দিন চলে গেছে, একটা খেজুরের দানাও আমার পেটে যায় নাই। উসমানকে জিজ্ঞাসা করা হলো, কয় কথা উত্তর দিছেন? সকালে খাইছেন, আবার সকালে 2 নাস্তা খাইছেন, দুপুরে খাইছেন, সময় লাগছে কি লাগছে না? হযরত উসমান আব্দুল্লাহ ইবনে মাসউদ এক কথায় জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারাদিন চলে গেল, একটা খেজুরের দানাও আমার পেটে জুটে নাই। এবার আল্লাহর পয়গম্বর বলেন, বসো। এবার আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে উসমান, এবার কি তোমার বুঝে আসছে? আমার গরীব সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথায় জবাব দিয়ে বসে গেলেন। আর তোমাকে জিজ্ঞেস করলাম, 3টা কথা বলা লাগছে। আমার ভাইয়েরা, আমার কথাটা বলার উদ্দেশ্য হলো, হাসরের মাঠে আল্লাহ যে ইনসাফ করবেন, একটা লাইন দিবেন, লাইনের মধ্যে ধনী গরিব কালো সুন্দর সবাই দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন, আমার গরিব বান্দা বান্দিরা দুনিয়াতে যারা ধৈর্য ধারণ করে জীবনযাপন করেছে, কষ্ট সহ্য করে জীবনযাপন করেছে, বিপদে আমাকে ভুলে যায় নাই, আমার ভাইয়েরা, আমি তাদের প্রতি ইনসাফ করব। বলে, ইনসাফ কিভাবে? আমি একটা বাইসেস, আমি একটা কি করব? কি রাস্তা বলে? একটা রাস্তা থেকে আরেকটা বাইপাস। আল্লাহ বলবেন, আমি একটা বাইপাস করব। ধনীদের পিছনে গরিব সাহাবীদের মতো এরকম গরিবরা দাঁড়ায় থাকবে। যারা কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, তাদের হিসাব নিতে গেলে সময় বেশি লাগবে কি লাগবে না? বেশি লাগবে কি লাগবে না? আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরিব সাহাবী যারা তাদের পিছনে দাঁড়ায় থাকবে, তাদের পিছনে দাঁড়ায় থাকতে থাকতে তাদের কষ্ট হবে, সেই কষ্ট আল্লাহর কাছে সহ্য হবে না বলে আল্লাহ বলেন, তোমাদের জন্য একটা বাইপাস রাস্তা করলাম, ওই রাস্তা দিয়ে চলে আসো। তোমাকে জিজ্ঞেস করব, তুমি দুনিয়াতে কি করছো? 2-1 কথার মাধ্যমে জবাব দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। গরিবদের, বড় লোকদের, কোটিপতিদের, ধনাঢ্য ব্যক্তিদের কত বছর আগে জান্নাতে যাবে গরিবেরা? আমার ভাইয়েরা, আয়াত তেলাওয়াত করে শেষ করে দিয়েছি। সর্বশেষ হযরত রাবিয়া বসরিয়া তার জীবন গরিবের হালতে কাটাইছেন। অহংকার ছিল না, ধার্মিকতা ছিল না, তার জীবনটা এত সুন্দরভাবে কাটিয়েছেন, যার ফলে তার
তার পেছনে কে সন্তুষ্ট ছিলেন? আল্লাহ এবং নবীজির জন্মের শুরুতেই তার প্রতি সুসংবাদ প্রাপ্ত একজন উম্মত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল, হযরত রাবিয়া বসরিয়া বলে, আমার ঘরে যারা আসো তোমরা বের হয়ে যাও। আমি দেখতেছি আমার ঘরে কিছু মেহমান ঢুকতেছে। মানুষগুলো বের হয়ে গেলেন। বের হওয়ার পরে কিছুক্ষণ পরে একটা আওয়াজ শুনতে পাইলেন। আওয়াজটা কি? আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাইয়ারা, আয়াতটা শেষ করে দিই। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে পবিত্র আত্মা বের হয়ে আসো, হে পবিত্র আত্মা বের হয়ে আসো, ইরজিই ইলা রাব্বিকি, আমি রবের দিকে ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়া, আমি তোমার প্রতিও সন্তুষ্ট, তুমি আমার প্রতিও সন্তুষ্ট, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। বাহিরের মানুষ ভিতরে গিয়ে দেখে আল্লাহর সেই পছন্দনীয় আশিকা হযরত রাবিয়া আর দুনিয়াতে নাই, ইন্তেকাল করলেন। নবীজির সুসংবাদ প্রাপ্ত একজন উম্মত আর দুনিয়াতে নাই। সংক্ষিপ্ত করছি, দাফন কাফন করা হলো। দাফন কাফন করা হলো। একজন আশিক স্বপ্ন দেখলেন, হে রাবিয়া, কবরে যখন তোমাকে রাখা হলো তোমার সাথে মুনকার নাকির কি আলোচনা হয়েছে, তোমার সাথে কি প্রশ্ন হয়েছে? হযরত রাবিয়া বলে, আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকির আয়েশা মারা বলে, মার রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, তখন হযরত রাবিয়া বলে, তোমরা কারা? মুনকার নাকিরদেরকে বলতেছে, তোমরা কারা? বলতেছে যে আমাদেরকে আল্লাহ পাঠাইছে তোমাকে প্রশ্ন করার জন্য। মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা, প্রশ্ন করার জন্য। বলতেছে যে তোমরা যে আসছো আসমান থেকে, আল্লাহ পাঠাইছে, আসার ক্ষেত্রে এই দূরত্বটা কতটুকু? মুনকার নাকিরা বলে, এক একটা আসমান থেকে আসার, এক একটা আসমান থেকে এক একটা আসমানে যাওয়ার রাস্তা হলো 500 বছর। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত রাবিয়া বসরিয়া বলে, এক একটা আসমান থেকে আরেকটা আসমানে যাওয়ার জন্য যদি 500 বছর হয়, তাহলে তোমরা কি 500 বছর এত দীর্ঘ লম্বা সময় নিয়ে যে আমার কাছে আসছো প্রশ্ন করার জন্য, তোমরা কি তোমাদের মালিককে ভুলে গেছো? উল্টা মুনকার নাকিরদেরকে বলতেছে। মুনকার নাকিরা বলতেছে, কি বলেন? আমাদেরকে যে আল্লাহ পাঠাইছেন তারা আবার কেমনে আমরা ভুলে যাই? সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বলে, হে মুনকার নাকিরা, এই কথা শোনার পরে মুনকার নাকিরা চলে যায় আল্লাহর কাছে। আল্লাহর কাছে যায় বলে, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে কার কাছে পাঠাইছো? বলে রাবিয়ার কাছে। বলে তিনি বলে, আমরা কারা? হযরত রাবিয়া বলে, যে আল্লাহর পক্ষ থেকে তোমরা পয়গাম পেয়ে আমি রাবিয়ার কাছে এসেছো প্রশ্ন করার জন্য। 500 বছর এক একটা আসমান বেরিয়ে দিয়ে। হযরত রাবিয়া বলে, সে এত দূরত্ব রাস্তা অতিক্রম করে যদি তোমরা মাওলাকে বলতে না পারো, আমি হযরত রাবিয়া 3.5 হাত মাটির নিচে আমার মাওলাকে কেমনে ভুলতে পারি? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে। তিনি দুনিয়াতে থাকতে এমন একটা মুহূর্ত নাই মাওলা পাকের ইশকের আগুন ধাউ ধাউ শরীরে জ্বলে নাই। আমার ভাইয়েরা, কোন একটা হুকুম তিনার জিন্দেগিতে ছুটে যায় নাই। সেই রাবিয়াকে মুনকার নাকি কেমনে প্রশ্ন করে? মুনকার নাকি প্রশ্ন করবে তো দূরের কথা, রাবিয়া বসরিয়ার কথা শুনে মাওলার কাছে চলে যায়। এক পর্যায়ে আল্লাহ বলেন, হে মুনকার নাকিরা, রাবিয়াকে তোমাদের প্রশ্ন করা লাগবে না। আমার রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, চলে আসো, চলে আসো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাইয়া মুনকার নাকিরা চলে গেলেন। আর বললেন, আমার বান্দি হযরত রাবিয়া এমন রাবিয়া, তারে ঘোষণা দিয়ে দাও তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তারা জান্নাতে দিয়ে দাও। আল্লাহ পাক আমাদেরকে হযরত রাবিয়া বসরিয়ার মতো আমরাও যদি, আমাদের মা বোনরাও যদি এরকম গুণ অর্জন করতে পারে, এখনকার জমানায়ও বলতে পারি, আল্লাহ পাক আমাদের কাছে মুনকার নাকির পাঠাইয়াও ফিরাইয়া নেবেন। বলেন না সুবহানাল্লাহ। যদি ওই ধর্মের রাবিয়া বসরিয়ার গুণ অর্জন আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আশিকা হয়ে যেন মৃত্যুবরণ করে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারি, সেই তৌফিক দান করেন। বলেন আমিন।